মক্কার কাফেরেরা তোমার এবং তোমার বাপ-দাদার ধর্মের ব্যাপারে কটূক্তি করবে, গালিগালাজ করবে, মন্দ কথা বলবে। আবু তালিব বলে, ভাতিজা আমার মন চায় একটা বারের জন্য হলেও তোমার কালেমাটা পরে তোমার হৃদয়টাকে আমি শীতল করে দেই, ঠান্ডা করে দেই। কিন্তু ভাতিজা মক্কার কাফেরদের মন্দ কথা বলার ভয়ে আমি তোমার কালেমা পড়তে পারছি না। ভাতিজা কাফেররা আমাকে বলবে, আবু তালিব জীবনের শেষ মুহূর্তে মৃত্যুর সময় ভাতিজার ধর্ম গ্রহণ করে, ভাতিজার দিন গ্রহণ করে শেষ পর্যন্ত আবু তালিব বাপ দাদার ধর্মের উপরে চুনকালি লিখে দিয়ে আবু তালিব ভাতিজার ধর্ম গ্রহণ করেছে। কাফেররা আমাকে সি বলবে, ভাতিজা আমি সিদ্ধান্ত নিলাম আমি তোমার কালেমা পড়ব না। নবী আমার চাচা আপনি যদি কালেমা না করেন যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ নিষেধের কোন বিধান নাযিল না করে আমি ততক্ষণ পর্যন্ত আপনাকে কালেমার দাওয়াত দিতে থাকব। আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে বারণ না করবে, নিষেধ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আপনার জন্য ইস্তিগফার করতেই থাকব। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে তার কালামে হাকিমের সূরাতুত তাওবা 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আন ইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ كانوا أولي القربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم الله বলেন নবী এবং অন্যান্য মুসলমানদের জন্য আল্লাহ বলেন নবী এবং অন্যান্য ইমানদারদের জন্য জায়েজ নাই আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা, নবী এবং অন্যান্য মুসলমানদের জন্য কাফেরদের ব্যাপারে ইস্তিগফার করা জায়েজ নাই। ওয়ালাউ কানু উলিল কুরবা, যদিও তার নিকট আত্মীয় হয় মিন বাদি মা তাবায়্যানা লাহুম, এই কথা জানার পরেও লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, তারা জাহান্নামী। এই কথা জানার পরেও নবী এবং অন্যান্য ঈমানদার মুসলমানদের জন্য কাফেরদের ব্যাপারে ইস্তিগফার করা যায়। আল্লাহ নিষেধের আয়াত নাযিল করে নবীকে জানায় দিলেন, হে আমার নবী আবু তালিবের জন্য আপনি ইস্তিগফার করে লাভ নাই। আবু তালিবের ভাগ্যে ইসলাম নাই। আল্লাহ পাক সূরাতুল কাসাসের 56 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাযিল করে নবীকে জানায় দিলেন। আল্লাহ কি জানায় দিলেন? আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ
يشاء وهو أعلم بالمهتدين আমার আল্লাহ বলেন হে আমার বন্ধু আপনি ইচ্ছা করলে কাউকে হেদায়েত দান করতে পারেন না আল্লাহ বলে হে আমার বন্ধু আপনি ইচ্ছা করলে কাউকে হেদায়েত দান করতে পারেন না আমি আল্লাহ যাকে ইচ্ছা করি হেদায়েত দান করতে পারি আর হিদায়াত প্রাপ্তদের ব্যাপারে আমার আল্লাহই ভালো করে জানে ইচ্ছা করলে কাউকে আপনি হেদায়েত করতে পারবেন না আমি আল্লাহ যাকে ইচ্ছা করি সে হেদায়েত এই এলাকার মধ্যে মানুষের অভাব নাই চাষটালে লোক ভরা তাদের হেদায়েত আছে কিনা বাজে মাহফিলা শোনার তৌফিক হবে কিনা একমাত্র আল্লাহ জানে মুসলিম হয় কিছু মানুষকে আল্লাহ কোরআনের কথা হাদিসের কথা শোনার তৌফিক দিয়েছে বিধায় এই শীতের ভিতরে দালিসুর রহমান বেহেশতের বাগানে আমার আল্লাহ বসার তৌফিক দিয়েছে চিল্লায়ে বলেন মারহাবা আবু তালিব রাসূলকে এত ভালোবাসে আবু তালিবের ভাগ্যে হেদায়েত আল্লাহ ওমরকে হেদায়েত করলেন আবু জেহেলকে হেদায়েত করলেন না কেন ওমর এবং আবু জেহেল এই দুইজন ইসলামের বিরুদ্ধাচরণ করেছে নবীর বিরোধিতা করেছে ইসলামের বিরোধিতা করেছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে হেদায়েত করলেন আবু জেহেলকে হেদায়েত করলেন না কথা পরিষ্কার হেদায়েতের মালিক আল্লাহ কোন নবী না কোন সাহাবী না কোন ওলি না কোন পীর না কোন আলেম না কোন মসজিদের ইমাম না আল্লাহ যাকে চান তাকে হেদায়েত করবেন আল্লাহ যাকে চান তাকে দ্বীনের বুঝ আমার আল্লাহ দান করবেন দারুন নেদা তেলাক্ক আবু জেহেল অন্য কাফেররা দারুন নেদা কুলাফারের মধ্যে সিদ্ধান্ত নিল মুহাম্মাদের কাল্লা যে কে আছো মুহাম্মাদের কাল্লা এনে দিবা দারুন নেদা কুলাফারের মধ্যে এই দারুন নেদা কুলাফারের মধ্যে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে